হ্যালো বন্ধুরা, ধরুন আপনার আধার কার্ডে একটি মোবাইল নাম্বার লিংক করা আছে। তো আপনি চাইছেন আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে সেটা আপনি পরিবর্তন করতে চাইছেন। তো সেই নাম্বারটি পরিবর্তন করতে গেলে আপনাকে কিন্তু আর আধার সেন্টারে ছুটে যেতে হবে না। আপনি বাড়িতে বসে মাত্র 5 মিনিটে আপনার হাতের মোবাইলটি দিয়ে কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে করবেন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা প্রথমে মোবাইলের প্লে স্টোরটি ওপেন করব। ওপেন করার পর এখানে সার্চ করব আধার লিখে সার্চ করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আধারের অরিজিনাল যে অ্যাপসটি সেটা কিন্তু চলে আসবে। অ্যাপসের লোগোটা দেখে রাখুন। এই অ্যাপসটি আপনারা ফোন থেকে ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি, আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো পারমিশন কিন্তু আপনাদেরকে অ্যালো করতে বলবে। আপনারা এখান থেকে পারমিশনগুলো অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন বিগিন জার্নি, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কন্টিনিউ টু রেজিস্টার ওই যে অপশন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এন্টার ইওর আধার নাম্বার, ওই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে আধার কার্ডের মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছেন সেই আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম আধার নাম্বার, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বর্তমান যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু অটোমেটিক এখানে এসএমএস চলে যাবে। এসএমএস গিয়ে কিন্তু অটোমেটিক আপনার কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। জাস্ট ভেরিফিকেশন হওয়ার জন্য কিন্তু আমরা একটু এখানে ওয়েট করব। ভেরিফিকেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসলো। এখান থেকে কিন্তু আপনাদের আধার কার্ডের স্টার্ট ফেস মানে আপনার মুখটা কিন্তু এখানে দেখাতে হবে, ফেসটাকে শো করাতে হবে। জাস্ট এখান থেকে আমি আমার ফেসটাকে শো করাচ্ছি। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন চোখটাকে কিন্তু এরকম বিলিং করবেন। বিলিং করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসটাও কিন্তু এখান থেকে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উই আর গেটিং ইওর আধার রেডি। আমার কিন্তু এখানে আধার কার্ডের লগ ইনটা কমপ্লিট হয়ে গেল। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে এগিয়ে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আধার কার্ডে যে নামটি আছে অটোমেটিক চলে আসলো। সিকিউরিটি পারপাস কিন্তু আপনাদের এখান থেকে পিনটাকে সিলেক্ট করতে হবে। 6টা অক্ষরের পিন কিন্তু আপনারা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে দুবার দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর কনফার্ম পিন এখানে ক্লিক করে এখান থেকে অ্যালো করে পারমিশনটা দিয়ে নিলাম। দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডটি কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পরে আমাদের কিন্তু অরিজিনাল ওয়েবসাইটটা খুলে গেল। খুলে যাওয়ার পরে কিন্তু এখান থেকেই কিন্তু আমাদের কাজটি করতে হবে। আমরা কি করব, নিচের দিকে ডান দিকে দেখতে পাবো এই যে সার্ভিস, এই যে সার্ভিস বলে যে অপশনটি ওখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এমন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার আপডেট এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার মোবাইল যে 4টি নাম্বার লাস্টের এখানে কিন্তু শো হচ্ছে আগের যে মোবাইল নাম্বারটি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 15 দিন সময় লাগবে, প্লাস আপনাকে কিন্তু এই কাজটি করার জন্য 75 টাকা পে করতে হবে। এখানে কিন্তু ভেরিফাই নিউ মোবাইল উইথ ওটিপি ফেস নেবে, মেক পেমেন্ট করতে হবে। এই কাজটি করার জন্য এবার আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার, ওখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি যে নতুন নাম্বারটি এখানে আপডেট করতে চাইছেন আধার কার্ডে সেই নতুন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে কিন্তু আপনারা এই 75 টাকাটা সেখান থেকে পে করবেন ইউপিআইয়ের মাধ্যমে। পে করার পর কিন্তু অটোমেটিক আপনার মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কিন্তু প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।